প্রায় 50 একরের কৃষি মাঠ। এখানে রয়েছে আবার ফিশারিজ, পোল্ট্রি খামার এবং পানির বরজ। বৃষ্টি এলেই লোকসান গুনতে হয় কোটি কোটি টাকা। প্রভাবশালী কর্তৃক কালভার্ট ভরাট করে দেওয়ায় পানি নিষ্কাশনের নেই ব্যবস্থা। এতে হতাশায় স্থানীয়রা। প্রশাসনের কাছে দ্রুত পানি নিষ্কাশনের দাবি জানিয়েছেন তারা। মাহফুজ রাজার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। এটা কোনো বন্যার পানি নয়, নয় কোনো নদী বা খাল। তবে বৃষ্টির পানিতে এ যেন সাগর মহাসাগর। পানির নিচে তলিয়ে আছে স্থানীয়দের সুখ। গত কয়েকদিনের ভারী বর্ষণে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার উত্তর সুরাটি গ্রামে পানির বরজ, মাছের ফিশারি, পোল্ট্রি সহ বহু ফসলের জমি পানিতে তলিয়ে যায় এবং 20 পরিবার পানিবন্দী হয়ে পড়েন। বৃষ্টি থেমে যাওয়ার পরেও ওই জমি থেকে নামছে না পানি। যেখান পানি যাইতো এটা বদ্ধ হয়ে গেছে। এখন বর্তমানে আমরা এই পানির কষ্টর মাঝে আছি। বৃষ্টি হইলে ঘরে পানি ঢুকে, খাওয়া দাওয়া আমরা থাক করতে খুব কষ্ট হয়। এই গ্যাস আনিয়া লইছি, এখন গ্যাস দিয়া টেবিলের রাখা ফাঁক শাক করে খাই। ফলে কোটি টাকার পানির বরজ পানিতে তলিয়ে যাওয়ায় নষ্ট হয়ে যাচ্ছে। পানি প্রবাহের একমাত্র কালভার্ট মাটি দিয়ে ভরাট করায় পানি প্রবাহ বন্ধ রয়েছে। ফলে এতদঞ্চলের জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কৃষকের ব্যাপক ক্ষতি হচ্ছে। তাই দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জোরালো দাবি জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়দের তথ্যমতে জানা যায়, জলাবদ্ধতায় চাষিদের 10 একর পানির বরজ নষ্ট হয়েছে। এছাড়াও পানিতে ডুবে 10 একর ফিশারিজ মাছ চলে গেছে। এতেও কৃষকরা 3 কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন। পানির জলাবদ্ধতায় 20টা পরিবার, প্রায় অর্ধশত লোক গৃহবন্দী। গলাটা চালাইতে না 2 মাস ধরে অবস্থা, পরিস্থিতি খারাপ। ওটা যদি পানিটা না ছাড়া হয় তা আমরা পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে। কৃষকরা বলছেন, পানি পুরোপুরি টান দিলে পানির গাছগুলো মরে যাবে, আর এতে বহু কৃষকের হবে প্রায় কোটি টাকার ক্ষতি। পানি একটি কালভার্টের নিচ দিয়ে সরুভাবে অপসারণ হতো। গত 3 বছর ধরে ওই কালভার্টের পশ্চিম পাশে প্রভাবশালীরা তাদের জায়গা ভরাটের কারণে পানি নামা রাস্তাটি ভরাট হয়ে যায়। তারপর থেকেই এই সমস্যায় পড়েছেন কৃষকরা। এটা সব বৃষ্টির পানি, সব জলাশয়, মানুষের বাড়ি ঘরে পানি, মানুষের এখানে অত বর অনেক বর নষ্ট হয়ে গেছে, পানির কারণে মরে গেছে, আরো মরার সম্ভাবনা সামনে আছে। বহুত পানি ভরার মধ্যে মানুষ রান্না বাড়া করতে পারে না, উবাস থাকে। অনেক সময় ফটোটা কিনে নেকা গলি করে বসত ঘরে যাইতে পারে না। আমরাই বা এটা সুন্দর একটা নিরসন চাই এই আইনগতভাবে। ইতিপূর্বে সরকারি কালভার্ট বানানো ছিল, যেটা এখন কোনো কারণবশত এটা বন্ধ হয়ে গেছে। এটার জন্য আমরা উপজেলা কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন করছি। তারা এক স্থানীয় প্রতিনিধি পাঠায় পর্যবেক্ষণ করে চলে গেছে। এখন আমরা চাইছি এটা দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য কর্তৃপক্ষের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি, সবার পক্ষ থেকে, গ্রামবাসীর পক্ষ থেকে। জরুরি ভিত্তিতে পানি নিষ্কাশনের জন্য রতন মিয়া এলাকাবাসীর পক্ষে উপজেলা প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন, কিন্তু এখনো প্রতিকার হয়নি। আমরা পানের বর, ফিশারি, মুরগির ফার্ম, এগুলি সব পানির ধ্বংস হয়ে আছে। এই যে ঝড় বৃষ্টির পানি নিঃশ্বাসের কোনো রাস্তা নাই। আমার এই যে বাড়ি ঘর তলায় যাইতেছে, পানির বর তো তলাইছে, বাড়ি ঘর তলায় যাইতেছে, এটা নিঃশ্বাসের একটা ব্যবস্থা চাই। তাই দ্রুত সময়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন তারা। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা এ.কে.এম. শাহজাহান কবির বলেন, জলাবদ্ধতা বিষয়ে আমি অবগত নই, তবে উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করব বলে জানান তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা জানান, উত্তর সুরাটি গ্রামের জলাবদ্ধতার ব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদকে দায়িত্ব দিয়েছি। অচিরেই সমাধান হবে বলে আশ্বস্ত করেছেন তিনি। স্থানীয়দের দাবি যেন সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত পানি নিষ্কাশনের জন্য একটা ব্যবস্থা গ্রহণ করে। মাহফুজ রাজা, মুভি বাংলা টেলিভিশন।